আল্লাহর নবী বলেন, একটা মাইয়িতরে প্রস্তুত কইরা কাফন পরায়া কবরের পাশে তার খাটটা যখন লইয়া যায় আর তাকে যখন কবরের ভিতরে নামানোর প্রস্তুতি হয়, ওই সময় লোকটা যদি নেককার হয় তখন কবরের মাটি তাকে ডেকে ডেকে বলতে থাকে, চিন্তা করো না, তুমি যতদিন আমার পিঠের উপরে ছিলে আমি তোমার উপরে খুশি ছিলাম, আজকে আমার পেটে আসতেছো, বড় আদর দেব তোমাকে, কারণ তুমি আমার পিঠে দাঁড়ায় কোনো পাপ করো নাই। আর যদি হয় বৎকার যে জমিনের উপরে পাপের সাক্ষীর অভাব নাই, তার লাহাত তার কবর থেকে তখন আওয়াজ বের হবে, অনেক জ্বালাইছস আমারে, আমার পিঠের উপরে অনেক পাপের কাম করেছিস, আজকে তোর সাথে আমার হিসাবের পালা। আয়া পড়ছস জায়গা মতো, আয় নাম, আজকে তোর সাথে আমার বোঝাপড়া আছে। এবং এমন বোঝাপড়ার আওয়াজ দিয়া যারা কবরে ঢুইকা যায়, রাসূল বলেছেন কবরের মাটি খুশি, তো কবরের মাটি তার জন্য প্রশস্ত হয়ে আসমান জমিনের ভেতরের ফাঁকা জায়গার চেয়েও বড় ঘর হয়ে যায়, এবং সেখান থেকে জান্নাতের খিড়কি খুলে দেয়া হয়। আর যদি মাটির সাথে মাটির উপরে যদি পাপ করে মাটিকে কেউ রাগায়া কবরে যায়, তো মাটিতে শোয়ার সাথে সাথে মাটি তারে দুই পাশ থেকে এমন চাপ দেয় যে পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। তখনও পর্যন্ত তার স্বজনদের জুতার আওয়াজ শোনা যায়, যে তাকে রেখে স্বজনরা গুরুস্থান থেকে এখনো বের হয়ে যায় নাই, এই ব্রিজ পার হয় নাই, স্যান্ডেলের আওয়াজ তখনও শোনা যায়। তখনই তাকে মুনকার নাকির এসে বসায়া জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। অসহায় হয়ে তখন ও ডাকতে থাকে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, কই ফালাইয়া দিয়া গেলি, একা ঘরে কই রাইখা গেলি আযাবের ঘর। কিন্তু তখন তার চিৎকার, তার বেদনা, তার কান্না কেউ শোনে না। এ কারণে আসল হাসি, আসল ইজ্জত হইল ওইখানে যেখানে তার একা যেতে হবে। আসল ইজ্জত হলো যখন দুনিয়ার বর্ডার ক্রস কইরা বরজখের বর্ডার দিয়ে ঢুকবে, যদি জিল্লতি হয় তাহলে গ্রেফতার। আসল ইজ্জত হলো মিজানের পালার কাছে যখন বান্দা দাঁড়াবে, ওইটা হলো আসল ইজ্জত। আসল ইজ্জত হলো পুলসরাত পার হয়ে যখন জান্নাতে কেউ ঢুইকা যাবে, ওইটা হলো আসল ইজ্জত। এই ইজ্জত যদি কেউ চায়, দুনিয়ার ইজ্জত অস্থায়ী, কিন্তু ওই ইজ্জতটা স্থায়ী। দুনিয়ার ইজ্জত, যে ইজ্জত মানুষের টাকা দিয়া কেনা হয়, এই ইজ্জত ওই কয়দিন থাকে যেই কয়দিন টাকা থাকে। যেই ইজ্জতটা ক্ষমতার দ্বারা দখল করা হয়, এই ইজ্জত ওই কয়দিন থাকে যতদিন ক্ষমতার চেয়ারটা থাকে। 18 বছর হাসিনার এই ইজ্জত ছিল, যেদিন চেয়ার চলে গেছে সেদিন জিল্লিতি হয়ে দাসীর খাতায় নাম চলে গেছে। কেউ কেউ 5 বছরের জন্য, 10 বছরের জন্য ইজ্জতের চেয়ারে চলে যায়। চেয়ার চলে যায় তো বেজ্জতির জিল্লতির মালা গলায় চলে আসে। প্রেসিডেন্টের খাতায় নাম ছিল, ইজ্জত ছিল, নিজে রান্না করা লাগে নাই, বাজার করা লাগে নাই, বয়া বয়া খাইছে, কিন্তু সাবেক হয়ে গেছে, তো সব মানুষের বিবেক থেকে সে বের হয়ে গেছে। এখন আর তার ইজ্জত নাই। দুনিয়ার ইজ্জত যেটা অস্থায়ী ইজ্জত, এটা আজ আছে কাল নাই। টাকার ইজ্জত, টাকা আছে ইজ্জত আছে, টাকা নাই ইজ্জত নাই। ক্ষমতার ইজ্জত আজ আছে, ইজ্জত আছে, ক্ষমতায় নাই, ইজ্জত নাই। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ির ইজ্জত, যে কয়দিন গাড়ি বাড়ি আছে ততদিন ইজ্জত আছে, তারপরে নাই।
সুন্দর পোশাকের ইজ্জত ওই কয়দিন আছে যে কয়দিন সুন্দর পোশাক গায়ে আছে, এরপরে নাই। কিন্তু আর একটা ইজ্জত আছে যেটা ভালো মানুষের ইজ্জত, আল্লাহর কাছে সম্মান আর ইজ্জত। এইটা কেউ যদি একবার অর্জন করে ফেলে তাহলে তার ইজ্জত কখনো নষ্ট হয় না, না দুনিয়াতেও এই ইজ্জতের ঘাটতি কখনো পড়ে না, কবরে ইজ্জত তার কমে, না হাসরে সে জিল্লতি হবে, না আল্লাহর জান্নাতের ইজ্জতের মাকাম থেকে তাকে কখনো বের হইতে হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইজ্জত বেইজ্জত যেটা, এটা তো পাগলেও বুঝে। মুসলমানের ঘরে সন্তান জন্ম হওয়ার পরে এই অবুঝ শিশু সন্তানদের কানেও ভালো আওয়াজ পৌঁছানো হয়। পৃথিবীর সবচেয়ে ভালো আওয়াজের ভেতরে একটা আওয়াজ হলো আজান ইকামতের আওয়াজ। মাসআলা হলো যখন আজান হয়, ইকামত হয়, তখন অন্য আর কোনো কাজ করার ইজাজত নাই। এমনকি আজান শুরু হয়ে গেছে তখন কোরআন তেলাওয়াতও বন্ধ, তখন সালামও বন্ধ। আজান হইতেছে, আজান চলতেছে, এবার আজানের শ্রেষ্ঠ কথা যেগুলো মসজিদের মিনার থেকে উচ্চারিত হইতেছে, এই বারান্দায় একটা বেদ দিয়ে একটা হুজুর দ্বারা বারান্দায় পিঠের ছাল তুলে ফেলবি যে কথা বলবি ওখানে। তা এই আজানের কথাগুলো, এগুলো যেহেতু সবচেয়ে দামি কথা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই কথার চাইতে দামি কথা আর কোনটা আছে যেই কথার দ্বারা আল্লাহর দিকে আহ্বান করা হয়? এই আজানের কথাগুলো হইল দামি কথা। এ কারণে এই দামি কথা যখন শুরু হয়ে যায় তখন অন্যান্য কথার আওয়াজ সব বন্ধ করা ইবাদত হয়ে যায় ভালো কথার সম্মানে। আজান শুরু হয়ে গেছে, এখন আর সালামের দরকার নেই। এখন উত্তম ইবাদত হলো আজান শ্রবণ করা এবং আজানের জবাব প্রদান করা। সালামের জবাবের চাইতে আজানের জবাবের গুরুত্ব কম না বেশি? ওইটাও গুরুত্বপূর্ণ, আজানের আওয়াজটাও গুরুত্বপূর্ণ। সুতরাং সালামের জবাব পড়ে দেওয়া হবে, সালামও পড়ে হবে, আগে আজান শুনতে হবে। আর সালাম তো মানুষের পক্ষ থেকে, আর আজান কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে আজান? আজান হলো আল্লাহর পক্ষ থেকে। এটা আগে শুনতে হইব, আগে এটার জবাব দিতে হইব, আগে ওইটা পড়ে, ওটা বান্দার পক্ষ থেকে। এটা শুরু হবে পড়ে, এটার জবাবও হবে এর পরে, ওটা মুকাদ্দাম। এমনকি কেউ যদি কোরআনে কারীমের তিলাওয়াতরতও থাকে, এই একটা পোলাবান যদি খালি উল্টাপাল্টা করিস, মোবাইল টিপি একে কানটা ধরে উঠাই দেবো এখান থেকে। তা যদি কোরআন শরীফের তিলাওয়াতেও কেউ থাকে, কোরআন শরীফের তিলাওয়াত করতেছে, ওই সময় মসজিদের আজান শুরু হয়ে গেছে, তখন ইবাদত হইল কোরআন শরীফের তিলাওয়াত জায়গায় বন্ধ করবে, আজানটা শুনবে, আজানের জবাব দিবে। কারণ কোরআনের তেলাওয়াত হায়াত থাকলে করতে পারবে, কিন্তু হায়াত থাকলেও যে আজানটা এখন হচ্ছে, এই আজানটা জীবনে আর কোনোদিন শুনতেও পারবে না, এর উত্তরও জীবনে কোনোদিন দিতে পারবে না। যে আজানটা হয়ে গেলে এটা আর ফেরত আসবে? এত দামি কথা হলো আজানের কথাগুলো। খুলাসাতুল ইসলাম, দাওয়াতে ইসলাম আজান ইকামতের মাধ্যমে মানুষের কানে যায়, শুনতে হয়। আজমতের সাথে কেউ যদি শোনে তাইলে তার মর্যাদা বাড়ে, যে দেয় তার মর্যাদা যেমন বাড়ে,
কারণ এটা কালিমায়ে তাইয়্যিব, ইয়ারফাউ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। যে আজান দেয়, আজানের কারণে তার মর্যাদা বাড়ে। এই কারণে মুয়াজ্জিনদের গর্দান ময়দানে মাহশারে দেখলেই চেনা যাবে এগুলো সব দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। হযরত উমর খেলাফতের দায়িত্ব যখন ওনাকে দেয়া হয়, হযরত সিদ্দিক আকবর দেন, তো উনি বলতেছিলেন আমারে মুয়াজ্জিন এটা দেওয়া যায় না। কি লেগা? হাসরের মাঠের ইজ্জত কামাই করার লেগা। কারণ মুয়াজ্জিন যারা হবে হাসরের মাঠে তাদের গর্দান উঁচা উঁচা হবে, ইজ্জত সম্মানওয়ালা মানুষ তারা হবে, তাদের দেখলে চেনা যাবে এরা মুয়াজ্জিনদের দল, এরা দুনিয়াতে আজান দিত, দেখলে চেনা যাইব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এই ফজিলত শুনা কয় তাহলে আমাগর কি উপায়, আমাদের গর্দান যে নিচা নিচা থাকবো? নবীজি শিখাইছেন মুয়াজ্জিনের কথাগুলো তোমরাও বলবা নিয়মিত, যদি আজমতের সাথে উত্তর দিতে পারো তো তুমগর গর্দান উঁচা হইব। এই কারণে আজানের জব দিতে হয়। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পাঞ্জাবে এক মহিলার ইন্তেকাল হয়ে গেল। এক মহিলা পাঞ্জাবে মারা গেছে, গোরস্থানে দাফন করা হয়েছে, কিন্তু তার কবরের ভেতর থেকে আরবি কথার আওয়াজ বেরিয়েছে। আরবি কথা সবাই বুঝে? হ্যাঁ, আরবি বুঝতে আরবি পড়তে হয়। আরবি যারা পড়ে তারাই না আরবি বুঝে। আগের মতো কর, মুসরামুসরি করিস না বসে বসে, তুই মুসরামুসরি করিস না, আগের মতো কর। যারা আরবি পড়ে তারা না আরবি বুঝবে, সবাই তো আর আরবি বুঝে না। গ্রামের মানুষ এতটুকুন বুঝতেছে যে আরবি কথার আওয়াজ বেরিতেছে, কি বলতেছে এটা বুঝতেছে না। সবাই মিলা ওই এলাকার মশহুর বুজুর্গ তার কাছে গেছে, যা কয় হযরত আমগর এক গুরুস্থান থেকে, কবর থেকে আরবি কথার আওয়াজ বেরিতেছে। তো বুজুর্গ ওই কবরস্থানের পাশে যায় দাঁড়াইছে। দাঁড়াইলে শুনে মহিলা বলতেছে, ও আমার এলাকাবাসী, দেখছ আল্লাহর কথা মূল্যায়ন করলে বান্দার মূল্য কত বাড়ে। দুইজন ফেরেশতা আমার কবরে ঢুকেছে, তারা বলছে উদখুলুল জান্নাতা বিসালাম, আমাকে সবাই মিলে আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে। বুজুর্গ কথাটা শুই না তাড়াতাড়ি বলে, আরে সে জান্নাতে ঢুকতেছে এটা জোরে এলান দিয়ে তুমগরে বইলা যেতেছে। সে এমন কি আল্লাহর কথার সম্মান করত, তোমরা কি জানো? আল্লাহর কথার সম্মান করতো মানে এই মহিলার একটা গুণ ছিল, যখনই আজান শুরু হয়ে যেত তখন সে সকলকে নীরব করে দিত। কেউ কথা বললে তাকে বন্ধ করতো, কথা বন্ধ করে বলতে, এই আল্লাহর আওয়াজ, ওই যে আল্লাহর ডাক শোনস না, মসজিদের মিনারের আজানটা শোনস না, এগুলো মুখে নিজেরা বলস না, উত্তর দেশ না, এগুলো বলতো। তার মানে আজানের সম্মান করার কারণে তার সম্মান বেড়ে গেছে। ইসলামে আজানের কথার দাম সর্বোচ্চ। এ কারণেই বাচ্চা জন্মগ্রহণ করলে ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে কামত দেওয়া হয়। অথচ যার কানে আজান একামত দিল সে কিন্তু কিছুই বুঝে না। সে না এই আওয়াজ বুঝছে, না এই শব্দগুলো বুঝছে, না এই শব্দগুলোর উচ্চারণ করার যোগ্যতা তার ভিতরে আছে। তারপরেও ইহতিমামের সাথে তার কানে আজান দেওয়া হয়, তার কানে ইকামত দেওয়া হয়। এটা মুসলিম সন্তান জন্মের পরে তার সাথে জমিনবাসীর পক্ষ থেকে পয়লা কাম আজান ইকামত।
কানে যে আওয়াজ দেয় বা যায় লাভ কি, কি ফায়দা হয়? قال الحسن البصري হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসানুল বসরি রহমতুল্লাহ আলাই বলেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, খবরটা দেওয়ার পরে ভালো করে একটা সুবহানাল্লাহ কর জাগা হইব, পয়রা আলাই দিন সব। হযরত হাসান বসরি বলেন, ভূমিষ্ঠ শিশু বাচ্চার কানে আজান আর ইকামত সম্পন্ন হওয়ার সাথে সাথে তার কানে এই ভালো কথাগুলো পৌঁছানোর সাথে সাথে রব্বুল আলামিন এত খুশি হন যে আল্লাহ তাআলা এই ভূমিষ্ঠ বাচ্চার কলবের মধ্যে কালিমার সিল মাইরা দেন। নিজের হাতে আল্লাহ পাক কালিমা লিখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে দেন আল্লাহ পাক। এই কারণেই জন্মের সময় যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যেমন জন্মের সময় বলতে হয়, মরণকালেও বলতে হয়। যদি কারোর ঘরে কারোর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, মরণ যন্ত্রণা কারোর শুরু হয়ে গেলে, সাকারাত শুরু হয়ে গেলে, মাইয়েতের সাথে আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের ভেতরে একটা দায়িত্ব হলো তার কানে কালিমার তালকিন করা, তার কানের কাছে বলতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মরণের সময়ও মাইয়িত হইবার পূর্ব মুহূর্তে সাকারাত যখন শুরু হয়, তখন এই রাস্তায় পড়ে থাকা কবরমুখী এই যাত্রীটার কানের ভেতরে এই কালিমার তালকিন করা নবীজির তালিম। এখন যার সাকারাত চলছে, যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, এই লোকটা যদি এমন হয়, যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সেই লোকটা যদি এমন হয় যে অজ্ঞান, সেন্স নাই, শুধু সেন্স নাই তা না, তার মুখে কথার আওয়াজ আজ ৩-৪ দিন নাই, জবান বন্ধ আছে ৩-৪ দিন, কথাও কইতে পারে না, তার কানেও এই আওয়াজ দিতে হয়। তার মুখ চলে না, সে তালকিন করলে সাথে বলতেও পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তার তো জবান বন্ধই আছে। এরপরেও নবীজির তালিম হলো তার কানের কাছে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তার মুখে, সবার মুখের কালিমা শুই না, যদি তার মুখে কালিমা উচ্চারণ হইয়া যায়, তাইলে সে আল্লাহর জান্নাতে সরাসরি ঢুকে যাবে। কারণ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশকারী। আওলান মুখে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমালান দুখুলে জান্নাত, তার ঠিকানা জান্নাতি হয়ে আসে, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। আমালান, যদি তার মুখে কালিমার উচ্চারণ নাও হয়,
কিন্তু তার কানে যদি কালিমার তালকিন জারি রয়, সে তখন যদি তার দিলের ভিতরেও আইসা পড়ে, হায় রে আমার আপনজনরা, আমার এখন শেষ সময়, আমার দেহ চলে না, আমার মুখ চলে না, তোরা আমার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছস, তোরা কি মনে করছস এই কথাটা আমি জানি না? আমার দিলেও তো এটা আছে, অচেতন বদনটাই আমার মুখে বের হয় না, আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে যদি তার এমন কোন গওয়াহ তার কলবের ভেতরে ঘোরাফেরা করে ফেলায়, তো আন আবি হুরায়রা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। কেউ যদি মরার সময় তার হৃদয়ে এটা ইলম থাকে, নাই নাই কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, একমাত্র রব কে? এটা যদি তার দিলের ভেতরে আইসা যায়, আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ হয় নাই কিন্তু তার এই ইলম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সেও মরণ দরজা দিয়া সোজা আল্লাহর জান্নাতে প্রবেশকারী। আর এই সময়টার হাসি অথবা কান্না, যে জান্নাতে যাইব সে হাসবো, আর যে দোজখে যাইব সে কানবো। মরণের সময় যে জান্নাত দেখবে, জান্নাতে চলে যাবে, সে হাসতে থাকবে, আর যে দোজখে যাবে সে কাঁদতে থাকবে। মরণের সময় যার কাছে জান্নাত নিয়ে আসা হবে আর ডাকা হবে, এসো এসো, এই আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে পড়ো, তখন মাইয়িত চিল্লাইতে থাকে মরার পরে আর বলতে থাকে, এ তাড়াতাড়ি আমারে কবর দাও, তাড়াতাড়ি আমাকে গুরুস্থানে নিয়ে যাও, আমার জন্য হুর গেলমানরা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন, এরা অপেক্ষা করতেছে, আটকায় রাখছো কেন আমারে? আর যদি মরণের সময় কারণ কান্না হয়, কারণ মরণ যদি খারাপ হয়, মৃত্যু যদি কারণ যন্ত্রণার হয় আর খারাপ হয়, সে যদি পাপিষ্ট হয় তো মরণ যন্ত্রণা সহ তার মরণ হয়। যার যন্ত্রণা সহ মরণ হয়, মরণের যন্ত্রণার পরে যখন তার বদ আমলির কারণে আযাবের ফেরেশতারা তার চারপাশে ঘুরতে থাকে, তার স্বজনরা তাকে গোসল দেয়, কিন্তু নবী বলছেন সে তখনও কিছু কথা কয়, সেগুলো স্বজনরা শোনে না, কারণ তার হায়াতের বিষা শেষ, এখন আর তার কথা নাই। সে মাইয়িত, সে বলতে থাকে, এই কোন ঘরের যাত্রী বানাইবার লেগে রেডি করতেছস, আমার ওখানে দিস না, ওই কবরে আমাকে নিস না, ওখানে আমাকে ফেলিস না, ওখানে আগুন আর আগুন, ওখানে আযাব আর আযাব, আমাকে কিন্তু তোরা আগুনের ভেতরে ফেলিস না। এ কারণে মরণকালের হাসি, মরণকালের কান্না হইল আসল হাসি, আসল কান্না, আর মরণকালের ইজ্জত হইল আসল ইজ্জত, আর মরণকালে বেজ্জত হইল মানব জীবনের শ্রেষ্ঠ বেজ্জত। যে মরার সময় বেজ্জতি হয়ে মরে, জিল্লাতির মরণ, এ দোজখের দিকে যাইতেছে, তো তার চাইতে কপাল পোড়া আর নাই। আর যে মরার সময় আল্লাহর জান্নাতে যায়, তার চাইতে বিজয়ী মাইয়িত আর নাই। ইদানিং সমাজে ইলেকশন সামনে, একটা কথা আসছে 12 তারিখে কেউ হাসবে কেউ কাঁদবে। 12 তারিখে ইলেকশনের পরে কেউ হাসবে কেউ কাঁদবে, 13 তারিখে কাউকে হাসতে দেখা যাবে, কাউকে কাঁদতে দেখা যাবে।
মনে রাখতে হবে এই হাসি, এই কান্না আসল হাসি, আসল কান্না না। এই হাসি দিয়েও কিছু আসে যায় না। আর 13 তারিখে কেউ যদি কান্দে তো তার এই কান্নায়ও কিছু আসে যায় না যদি তার কবরের তৈয়ারি থাকে। কারণ এই জিল্লত, এই বেজ্জত, এই বিজয়, এই পরাজয়, এটার হিসাব নাই। এটা দুনিয়ার মানুষ দেখতেছে, কিন্তু একটা জয় পরাজয় আছে যেটা মরণকালে বান্দার বিজয় হবে অথবা বান্দার পরাজয় হবে। যারা বিজেতা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে তাদের বিজয় আসল বিজয়। এই মানুষগুলো দুনিয়া থেকে যখন যাবে তখন শুধু তার স্বজন কাঁদবে না, আকাশ বাতাসও তাদের জন্য কাঁদবে, জমিন তাদের জন্য কাঁদবে। কিরামান কাতিবিন ফিরিস্তাও তাদের জন্য কান্না করবে আর বলবে, আহা, একটা উত্তম বন্ধু আজকে আমরা হারায় ফেললাম, যে সব সময় নেকির কাজ করত। একটা ভালো বন্ধু হারাইলাম। ফিরিস্তারা কাঁদবে, কারণ ফিরিস্তারা আমাদের লম্বা সময়ের বন্ধু। আমরা সর্বোচ্চ সময় কিরামান কাতিবিনের সাথে কাটাই। মা তার সন্তানের সাথে এত সময় কাটায় না, কিরামান কাতিবিনের সাথে যত সময় কাটায়। ভাই তার ভাইয়ের সাথে এত সময় কাটায় না। মানুষ কিরামান কাতিবিনের সাথে যত সময় কাটায়, কর্মী তার নেতার সাথে এত সময় কাটায় না। বান্দা কিরামান কাতিবিনের সাথে যত সময় কাটায়, স্বামী স্ত্রী একসাথে এত সময় না। ভাই ভাই, বন্ধু বন্ধু, বস আর কর্মী একসাথে অত সময় না। কিরামান কাতিবিন আর বান্দা যত সময় কাটায়, বালেগ হওয়ার পর থেকে তাদের সঙ্গ শুরু হয়। আর রূহ কবজের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে তাদের বিচ্ছিন্নতা হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তো তার মরণকালে সবচেয়ে বেশি কান্না যারা কাঁদে তারা হলো কাঁধের কিরামান কাতিবিন। তারা অনুরোধ জানাইতে থাকে, আজরাইল ভাই, আমাদের এই বন্ধুটারে কষ্ট দিও না, ভালো মানুষ, তারে আরামে লয়ে যাও। এটা বলতে থাকে। আর তখন আজরাইল এই মাইয়িতকে বলতে থাকে, তার রূহকে ডাক দিতে থাকে, উখরুজ ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান ইলা জান্নাতিন নাঈম। বের হও, জান্নাতের দিকে বের হও, বের হও, তুমি সুসজ্জিত বাগান জান্নাতে, তোমাকে নিতে আমরা এসেছি। ও পবিত্র আত্মা, বেরে আসো, ডাক দেয়। তখন সে হাসি দেয়, হাসি দিয়া দুনিয়া থেকে চলে যায়। আর তার বিদায়ে তখন ফিরিস্তাও কান্দে, মাখলুকাত কান্দে, গাছ কান্দে, পানি কান্দে, সূর্য কাঁদে, মাখলুকাত কাঁদে, এমনকি এই মাটিও কান্না শুরু করে। যে মাটির উপরে হেঁটেছে, এ মাটি তার জন্য কাঁদে। আসল পবিত্রতা হলো যেদিন মরণকালে মাটি চিৎকার করে বলবে, এই লোকটা পবিত্র। মাটি বলবে, মাটি থেকে স্লোগান উঠবে, মরণকালে আমাদেরকে কেউ হয়তো বাহবা দিবে আর কেউ লানত করবে। আমাদের মৃত্যুর সময় এই ফিরিস্তারা আমাদের ভালাই বলবে। আমাদের মৃত্যুর সময় এই যেই মাটিতে বসে একটু কবরের চিন্তা করতেছি, গুরুস্থানের পারে বৈশা, এই মাটি সাক্ষী দিবে, আল্লাহ, এরা তো মা বাবার কবরের পারে বসে চোখের পানি ফেলে নিজের জীবনের গুনার জন্য তওবাকারী বান্দা, ওগরে মাফ করে দাও। মাটি বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই কারণে ভালো কথা শুনতে হয়, ভালো কথা শুনলে হৃদয় ভালো হয়।
আর ভালো কথা যখন কেউ শুনে তখন এই ফিরিস্তারা খুশি হয়, আর যখন কেউ খারাপ কথা শুনতে থাকে তো কিরামান কাতিবিন বিরক্ত হয়। যারা জীবনে কুকর্ম দিয়া কিরামান কাতিবিনকে বিরক্ত করে তুলবে, তাদের মরণকালে কিরামান কাতিবিন বলবে, আজরাইল ভাই লোকটার জ্বালায় যন্ত্রণায় আল্লাহর নামের স্মরণ জিকির থেকে আমরা গাফিল ছিলাম, বদকার রাস্তা বদকার, এর তাড়াতাড়ি নিয়ে গেলে আমাদের ডিউটিটা খালাস হয়। যদি মালাকুল মউতের কাছে কিরামান কাতিবিন মনে মনে ভাবতেছে কিরামান কাতিবিন, যদি কিরামান কাতিবিন আছে এটা কেউ না মানে ও বেঈমান। ঠিক আস্তে করে বলেন, জোরে বলেন। ডান কাঁধে বাম কাঁধে দুই ফিরিস্তা আছে, এটা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে সে কি? জোরে বলেন, জোরে বলেন, সে কি? জোরে বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফিরিস্তা সম্মানিত লেখক আছে, তারা আমাদের সব জানে। এ বর্ণনাকারী কে? যদি কেউ এটা বিশ্বাস না করে সে আল্লাহর কথার উপরে ঈমান নাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কিরামান কাতিবিন আমাদের বিচারের সাক্ষী। আমরা ভালো না মন্দ এ ভোট আল্লাহ পাক যাদের কাছ থেকে নিবি তাদের ভেতরে একজন হলো কিরামান কাতিবিন। আমরা ভালো না মন্দ এর ভোট যাদের কাছ থেকে নিবে তাদের মধ্যে একটা হলো এই জমিন, যে জমিনে দাঁড়িয়ে আমরা ইবাদত করি, অথবা যে জমিনে দাঁড়ায় আমাদের গুনাহ হয়ে যায়। জমিনের উপরে গুনাহ হইলে জমিন আমাদেরকে বদকার হিসেবে সাক্ষী দিয়ে দিবে যে আস্ত খারাপ লোক আমার উপরে গুনাহ করছে। শুধু তাই না, আমাদেরকে লাশ বানায়া জানাজা শেষ করে যখন আজব কথা আল্লাহর রাসূল বলে গেছে, আল্লাহর নবী বলেন একটা মাইয়িতরে প্রস্তুত কইরা কাফন পরায়া কবরের পাশে তার খাটটা যখন লইয়া যায় আর তাকে যখন কবরের ভিতরে নামানোর প্রস্তুতি হয়, ওই সময় লোকটা যদি নেককার হয় তখন কবরের মাটি তাকে ডেকে ডেকে বলতে থাকে, চিন্তা করো না, তুমি যতদিন আমার পিঠের উপরে ছিলে আমি তোমার উপরে খুশি ছিলাম, আজকে আমার পেটে আসতেছো, বড় আদর দেব তোমাকে, কারণ তুমি আমার পিঠে দাঁড়ায় কোনো পাপ করো নাই। আর যদি হয় বদকার, যে জমিনের উপরে পাপের সাক্ষীর অভাব নাই, তার লাহাত তার কবর থেকে তখন আওয়াজ বের হবে, অনেক জ্বালাইছস আমারে, আমার পিঠের উপরে অনেক পাপের কাম করেছিস, আজকে তোর সাথে আমার হিসাবের পালা। আয়া পড়ছস জায়গা মতো, আয় নাম, আজকে তোর সাথে আমার বোঝাপড়া আছে। এবং এমন বোঝাপড়ার আওয়াজ দিয়া যারা কবরে ঢুইকা যায়, রাসূল বলেছেন কবরের মাটি খুশি, তো কবরের মাটি তার জন্য প্রশস্ত হয়ে আসমান জমিনের ভেতরের ফাঁকা জায়গার চেয়েও বড় ঘর হয়ে যায়, এবং সেখান থেকে জান্নাতের খিড়কি খুলে দেয়া হয়। আর যদি মাটির সাথে মাটির উপরে যদি পাপ করে মাটিকে কেউ রাগায়া কবরে যায়, তো মাটিতে শোয়ার সাথে সাথে মাটি তারে দুই পাশ থেকে এমন চাপ দেয় যে পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। তখনও পর্যন্ত তার স্বজনদের জুতার আওয়াজ শোনা যায়, যে তাকে রেখে স্বজনরা গুরুস্থান থেকে এখনো বের হয়ে যায় নাই, এই ব্রিজ পার হয় নাই, স্যান্ডেলের আওয়াজ তখনও শোনা যায়। তখনই তাকে মুনকার নাকির এসে বসায়া জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। অসহায় হয়ে তখন
ও ডাকতে থাকে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, কই ফালাইয়া দিয়া গেলি, একা ঘরে কই রাইখা গেলি আযাবের ঘর। কিন্তু তখন তার চিৎকার, তার বেদনা, তার কান্না কেউ শোনে না। এ কারণে আসল হাসি, আসল ইজ্জত হইল ওইখানে যেখানে তার একা যেতে হবে। আসল ইজ্জত হলো যখন দুনিয়ার বর্ডার ক্রস কইরা বরজখের বর্ডার দিয়ে ঢুকবে। যদি জিল্লতি হয় তাহলে গ্রেফতার। আসল ইজ্জত হলো মিজানের পালার কাছে যখন বান্দা দাঁড়াবে, ওইটা হলো আসল ইজ্জত। আসল ইজ্জত হলো পুলসরাত পার হয়ে যখন জান্নাতে কেউ ঢুইকা যাবে, ওইটা হলো আসল ইজ্জত। এই ইজ্জত যদি কেউ চায়, দুনিয়ার ইজ্জত অস্থায়ী, কিন্তু ওই ইজ্জতটা স্থায়ী। দুনিয়ার ইজ্জত, যে ইজ্জত মানুষের টাকা দিয়া কেনা হয়, এই ইজ্জত ওই কয়দিন থাকে যেই কয়দিন টাকা থাকে। যেই ইজ্জতটা ক্ষমতার দ্বারা দখল করা হয়, এই ইজ্জত ওই কয়দিন থাকে যতদিন ক্ষমতার চেয়ারটা থাকে। 18 বছর হাসিনার এই ইজ্জত ছিল, যেদিন চেয়ার চলে গেছে সেদিন জিল্লিতি হয়ে দাসীর খাতায় নাম চলে গেছে। কেউ কেউ 5 বছরের জন্য, 10 বছরের জন্য ইজ্জতের চেয়ারে চলে যায়। চেয়ার চলে যায় তো বেজ্জতির জিল্লতির মালা গলায় চলে আসে। প্রেসিডেন্টের খাতায় নাম ছিল, ইজ্জত ছিল, নিজে রান্না করা লাগে নাই, বাজার করা লাগে নাই, বয়া বয়া খাইছে, কিন্তু সাবেক হয়ে গেছে তো সব মানুষের বিবেক থেকে সে বের হয়ে গেছে। এখন আর তার ইজ্জত নাই। দুনিয়ার ইজ্জত যেটা অস্থায়ী ইজ্জত, এটা আজ আছে কাল নাই। টাকার ইজ্জত, টাকা আছে ইজ্জত আছে, টাকা নাই ইজ্জত নাই। ক্ষমতার ইজ্জত আজ আছে, ইজ্জত আছে, ক্ষমতায় নাই, ইজ্জত নাই। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ির ইজ্জত, যে কয়দিন গাড়ি বাড়ি আছে ততদিন ইজ্জত আছে, তারপরে নাই। সুন্দর পোশাকের ইজ্জত ওই কয়দিন আছে যে কয়দিন সুন্দর পোশাক গায়ে আছে, এরপরে নাই। কিন্তু আর একটা ইজ্জত আছে যেটা ভালো মানুষের ইজ্জত, আল্লাহর কাছে সম্মান আর ইজ্জত। এইটা কেউ যদি একবার অর্জন করে ফেলে তাহলে তার ইজ্জত কখনো নষ্ট হয় না। না দুনিয়াতেও এই ইজ্জতের ঘাটতি কখনো পড়ে না, কবরে ইজ্জত তার কমে না, হাসরে সেই জিল্লতি হবে না, আল্লাহর জান্নাতের ইজ্জতের মাকাম থেকে তাকে কখনো বের হইতে হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইজ্জত বেজ্জত যেটা, এটা তো পাগলেও বুঝে। আপনি যদি কোনো পাগল রে পানি ছিটায় দেন, ঢিল মারেন, ও বলবে আমারে বেজ্জত করছে। আর আমাগর জুয়েল পাগল রে এখন দেখি না। জুয়েল পাগল আগে রাস্তায় অনেক দেখা যেত সিঙ্গেরে, ওকে 2 টাকার পাখি মার্কা নোট দিত, দোকানে বসলে চা দিত, ও বুঝতো যে ও আমারে ইজ্জত করে। কারোর দোকানে না গেলেও পাগল ওই চাওয়ালার 2 টাকা পাখি মার্কার দোকানে যেয়ে বসে থাকত। পাগলেও ইজ্জত বুঝে, শিশু বাচ্চাও ইজ্জত বুঝে। কোন বাচ্চাকে যদি ধমক দেন তো ও কাঁদে, যদি হেসে দেন ও হাসে। ছোট বাচ্চারাও ইজ্জত বেজ্জত বুঝে। আমার ছোট ছেলে, ওটা 7 বছর বয়স, হেফজ শুরু করবে। একদিন সকালে আমাকে বলতেছে, আব্বু হুজুর যে এতগুলো মানুষের সামনে, এই এত ছাত্রের সামনে গতকালকে আমাকে কানে ধরে দাঁড় করায় রাখলো, আমার একটা ইজ্জত নাই আব্বু। ওর বয়স 7। ও ওর ইজ্জত বেজ্জত বুঝছে। ও তার পিতাকে বলছে, আব্বু হুজুর যে আমাকে রুম ভরা ছাত্রের সামনে কানে ধরাইলো, আমার একটা ইজ্জত নাই। এটা তো দুনিয়ার ইজ্জত, এটা পাগলেও বুঝে। আর একটা হলো কবরের ইজ্জত, মরণের ইজ্জত, হাসরের ইজ্জত। এইটা এক
একমাত্র ঈমানদার আর মুত্তাকিরা বুঝে, এছাড়া আর কেউ বুঝে না। কেউ বুঝে না এটা। যার ঈমান আছে সে বুঝে, যার তাকওয়া আছে, খোদার ডর আছে, ও বুঝে, এছাড়া আর কেউ বুঝে না। যে টাকার ইজ্জত বুঝে সে টাকা কামাই করার জন্য হালাল হারাম সব করতে প্রস্তুত হয়ে যায়, হারাম পন্থায় পয়সা পকেটে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। যে ক্ষমতার ইজ্জত বুঝে সে তার ক্ষমতায় যাওয়ার বাধাকে গুলি করে খুলি উড়াইয়া দিয়া, কাটা সরাইয়া ক্ষমতার রাস্তায় কাউকে দাঁড়ানো দেখলে সরাইয়া ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এ কারণে চেয়ার দখল করার জন্য খুনের বাণিজ্য হয়। খুনের বাণিজ্য, খুন খারাপির বাণিজ্য হয়। যে বাড়ির ইজ্জত বুঝে, গাড়ির ইজ্জত বুঝে, সে বাড়ি গাড়ি কামাই করার জন্য 2 6 6 9 হালাল হারাম সাদা কালা পন্থাকে বৈধ অবৈধতার দাগ সরাইয়া দিয়া একাকার করে হাতায়া যায়। কিন্তু এইগুলো অস্থায়ী ইজ্জত। কিন্তু যারা কবরের ইজ্জত বুঝে, তার কষ্ট হইলেও হারাম পয়সা তার মুখে উঠে না। কবরের ইজ্জত যে বুঝে, সিরা জামা গায়ে দিয়াও ঘুষের টাকার সুন্দর জামা তার গায়ে সে উঠায়, সুদের পয়সা দিয়া সে তার সুন্দর দেয়ালের, সুন্দর বাড়ির সুন্দর টাইলস লাগায় না। কারণ তার ভেতরে আছে এই ঘর আমার আসল ঘর না, এই ঘরে আমার পরে কেউ সিনেমা দেখবে, কেউ নাটক দেখবে। আমার ঘর হলো ওই যে কবরস্থানের ঘরটা আসল ঘর, যেখানে আমার যাইতে হবে। ওইখানে যাওয়ার সময় আমি হাসুম না কাঁদুম, ও কবর আমার কি হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে। এই ইজ্জতের চিন্তায় যারা পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, সত্যিকারের চালাক হলো ওই লোকটা যার ভেতরে এই পেরেশানিগুলো ঢুইকা যায়। আর আল্লাহ পাক বলেন, তোমরা যদি ওই ইজ্জতটা চাও, যে ইজ্জত কোনোদিন আর তোমার হাতছাড়া হবে না, তবে এই ইজ্জতটা নিতে হলে তোমার গুণ অর্জন করতে হবে। কারণ সকল ইজ্জতের মালিককে জোরে আওয়াজ করে বলেন, সব ইজ্জতের মালিক একজন আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে খুশি তাকে ইজ্জত দেন, যাকে খুশি ইজ্জতের চেয়ার থেকে নামায়া দেন। যারে চান ফুলের মালা দেন, আর যারে চান জুতার মালা পরাইয়া দেন। কে করে কামগুলা? কে করে? জোরে আওয়াজ করে বলেন, একজন করেন আল্লাহ। তিনি চান তো প্রধানমন্ত্রী বানায় রাখেন, আর তিনি চান তো ফকির বানায় বসায় রাখেন। তার হাতে সব ইজ্জতের চাবিকাঠি। এ কারণে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি তোমরা ইজ্জত চাও তাহলে মনে রাখবে সব ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি তাকে ইজ্জত দিব যার মুখ ভালো হইব, যার মুখের কথা ভালো হবে, যার মুখ পবিত্র হবে, যার মুখে তাইয়িব তাইয়িব কালিমা উঠবে। এ কারণে মুখে একবার কালিমায় তাইয়িবা উঠা গেলে আল্লাহ বলে সে ইজ্জতওয়ালা জান্নাতি। আল্লাহর রাসূল বলে, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কারোর মুখ ভালো হয়ে যায় সে আল্লাহর কাছে ইজ্জত পেয়ে যায়, আর যদি কারোর মুখ খারাপ হয় তো আল্লাহর কাছে সে বেইজ্জত হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মান সাকাতা নাজা, চুপ করে থাকবা নাজাত পেয়ে যাইবা। কথা বলবা তো কওলে মারুফ বলবা, কুলিল খাইর, ভালো কথা বলবা। যখন কথা বলবা তো ভালো কথা উচ্চারণ করবা, খারাপ কথার উচ্চারণ কইরো না। খারাপ কথার উচ্চারণ কেউ করলে তার ইজ্জত থাকে না। রাবুল সরকার এক খারাপ কথা কয়ে বেইজ্জত হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমানদের কাছে তার নিকৃষ্ট জবানের কারণে সে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহর মুখরে নিম্নাঙ্গের সাথে তুলনা করেছে, কত খারাপ কথা। আর কেউ যদি ভালো কথা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সম্মান বেড়ে যায়। সাবেক ফ্যাসিস্টদের প্রধান শেখ হাসিনা খারাপ কথা বইলা বেইজ্জতের মালা গলায় লইছে। সর্বশেষ খারাপ কথা তার মুখে বের হয়েছে, সে জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধাদের চেতনায়, মুক্তিযোদ্ধাদের রক্তের সন্তানদের চেতনাকে সে অপমান করেছে। যারা রাজপথে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের চেতনা জাগ্রত করেছে তাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা। এই এক কথার কারণে জিল্লতির মালা গলায় গেছে। আর কই দক্ষিণবঙ্গের এক গ্রামে জন্মগ্রহণকারী শরীফ উসমান হাদি 3 দিনের পুলা কয়েকটা ভালো কথা বইলা ইজ্জতের মালা গলায় লইছে, যে সংসদ চত্বরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে চোখের পানি আর তাকবীরের ধ্বনিওয়ালা জানাজা তার নসিব হয়েছে কয়েকটা ভালো কথা বলার কারণে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। কেউ চায় তাহলে তাকে তাইয়্যিব তাইয়্যিব কালিমা বলতে হবে, পাক পাক কথা মুখে উচ্চারণ করতে হবে। পাক কথা কোনগুলা? পাক কথা হলো জিক্রুল্লাহ, পাক কথা হলো তিলাওয়াতুল কোরআন, পাক কথা হলো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, পাক কথা হলো কাউলুল হক, সত্য বলা। পাক কথা হলো দাওয়াতের কালিমাত, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। পবিত্র কথা হলো হালাল রুজি অর্জনে উপার্জনে কথা। পবিত্র কথা হলো দিন কায়েমের জন্য কথা। পবিত্র কথা হলো একে অপরের ভালোবাসা প্রীতি মুহাব্বত বৃদ্ধির কথা, পবিত্র কথা। আর গালিগালাজ গীবত চগলখুরি অপবিত্র কথা, মিথ্যা কথা অপবিত্র কথা, তুহমতের কথা অপবিত্র কথা। দুনিয়ার যত অপবিত্র কথা আছে সব অপবিত্র কথাগুলোকে বর্জন করবে। আর পবিত্র কথা যারা মুখে আনবে রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের আসন চেয়ার দান করবে, তাদের ইজ্জত দান করবে। আর ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, আমলে সালেহ মানুষকে উপরে উঠায়, ইজ্জত দেয়। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলে, বিলাল কি আমল করো যে ফরশের বেলাল আরশে, জমিনের বেলালের জুতার আওয়াজ আসমানে পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। জমিনের বেলাল কালা বেলাল তুমি, তোমার জুতার আওয়াজ আসমানে পাওয়া যায়, কি আমল করো? বেলাল বলে, যখনই ওযু চলে যায় ওযু করি আর 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, এইটা ছাড়ি না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাহিয়াতুল ওযু পড়া যদি পায়ের জুতার আওয়াজ এত উপরে যায় তাইলে 5 বেলা নামাজ পড়ে
তাহিয়াতুল ওযু না, শুধু দুখুলুল মসজিদ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন চাষ্ট যারা পড়ে তাদের মাকাম তাইলে কোথায় যায়? তাদের মাকাম মর্যাদা কই যায়? এই আমলে সালেহ অল্প সময়ে বেশি করার সুযোগ এই উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। আসন্ন রমাদান আমাদের কাছাকাছি। এই রমাদানে যারা অল্প ইবাদত করবে তাদের আমলে সালেহ বেশি হয়ে যাবে। নফল করলে ফরজ জমা করে দিবে, আর ফরজ একটা করলে 70টা জমা করে দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সুতরাং সম্মান বৃদ্ধি করতে আল্লাহর কাছে কুকর্ম নাকি নেক কর্ম? আল্লাহর কাছে ইজ্জত পেতে কুকথা নাকি ভালো কথা? ভালো কথা। আর যারা এই দুইটা ছাইরা দিয়া কুকথা আর মন্দ কাজে লাগা যাবে, আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, যারা কথা কয় আর কুকর্ম করে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। এই শাস্তি খালি কবর হাসরে না, দুনিয়ায়ও হয়। এ সাজা যে দুনিয়ায় হয়, যারা কুকর্ম করেছে আর কুকথা বলেছে তাদেরকে দেখলেই তো পারো, ওটা তো আর আমাদের বলা লাগে না, তাদের দেখলেই তো পারো। যারা কুকথা বলেছে আর কুকর্ম করেছে তারা কতটা বেইজ্জতি, দুনিয়াতে জিল্লাতি। আমি চাই এই গুরুস্থানের পারে যাদের আপনজন এই কবরস্থান ভর্তি ঘুমায় রয়েছে, তাদের সন্তানরাই তো এখানে আসে, তারা যেন একটু ভালো কথা শুনি না, মা বাবার দিকেও চাইতে পারে, নিজের দিকেও চাইতে পারে। এই জন্য একটু ভালো কথা দরকার। এই মাহফিল কোন রাজনীতির আলাপের মাহফিলই না, এটা ওয়াজ মাহফিল, নসিহতের মাহফিল, গুরুস্থানের পারের মাহফিল। এজন্য এইটার কথাগুলোকে মূল্যায়ন করা, যারা বসে তাদের কথা মূল্যায়ন করে শুনতে থাকা। কারণ এর দ্বারা কারোর বাপ আছে এখানে, কারোর মা আছে এখানে, আমার নিজের বাপ এখানে, আমি এখানে কথা বলতেছি, আমার বাবা জয়নুল আবেদিন এইখানে বসে বসে আমার বয়ান শুনছে, তিনি আজকে ওইখানে শুয়ে শুয়ে আমার কথা শুনতেছে। এই কারণে এইটা খুব গুরুত্বের সাথে নসিহত শোনার আয়োজন হবে। আপনারা গুরুত্বের সাথে নসিহত শুনবেন। এই মাদ্রাসা কমিটি এরা চায় এখানে দাওরায়ে হাদিস মাদ্রাসা চলবে। এদের একটা স্বপ্ন, আজিমপুরবাসীর একটা স্বপ্ন যে এখানে কালা কালা রাসূলুল্লাহর আওয়াজ এখানে হবে। এটা স্বপ্ন তাদের, গুরুস্থানের পারে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন নয়। যার মা আছে এখানে, যার বাপ আছে, অত টাকা না, জীবনটাও দিতে রাজি এই মাদ্রাসার জন্য। এরকম দিল তার প্রস্তুত হয়ে রয়েছে। আমাদের তৈয়ারির বিষয়। সুতরাং আপনারা আমার বাবার বন্ধু যারা, বাবার সহচর যারা, বাবার স্নেহাস্পদ ছাত্র যারা, স্নেহের যারা এখানে আছেন, আমি বলবো আপনারা আপনাদের মুরব্বীদের কবরের শান্তির দিকে চিন্তা করে এই প্রতিষ্ঠানটার দিকে সুনজর দিবেন।